শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত। জয়নুল আবেদিন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে, অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশে মুগ্ধদায়ক কিছুটা সময় কাটানো যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না, তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা এবং শিশুদের জন্য 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শুক্রবারে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার। কর্মজীবীর যারা নারী পুরুষ আছে তাদের কথা চিন্তা করেই এটা শুক্রবারে খোলা রাখা হয়েছে, কারণ সাপ্তাহিক ছুটিতে যেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারে, সেই জন্যই শুক্রবারে এটা খোলা। এই অসাধারণ জায়গাটাতে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন? যদি ময়মনসিংহের আশপাশ থেকে আসতে চান তাহলে তো অনেক লোকাল বাস আসে বা সিএনজি রিক্সা করে চলে আসতে পারেন। এবার আসে যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন? কারণ ঢাকা থেকে এখানে আসার সুব্যবস্থা আছে, বেশ কিছু বাস আছে, যেমন এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন, নিরাপদ পরিবহন, এরকম আরও অনেক বাস আছে। ভাড়া পড়বে 300 টাকা থেকে 400 টাকা, কারণ এসি বা সার্ভিসের উপর ডিপেন্ড করে প্রাইসটা একটু ওঠানামা করে, তবে অ্যাভারেজ প্রাইস 300 টাকা থেকে 400 টাকা। আর ময়মনসিংহ থেকে এখানে আসতে টাইম লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, তবে জ্যামের উপরে ডিপেন্ড করে টাইম একটু এদিক সেদিক হতেও পারে। যারা বাসের চাইতে ট্রেনে বেশি কমফোর্টেবল তাদের জন্য সুব্যবস্থা আছে। অনেকগুলো ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ আসে, তার মধ্যে বিশেষ হচ্ছে তিস্তা, এটা ছাড়বে সকাল 7:30-এ। মোহনগঞ্জ এক্সপ্রেস ছাড়ে দুপুর 1:15 যমুনা এক্সপ্রেস ছাড়ে ঢাকা থেকে বিকাল 4:45-এ। ব্রহ্মপুত্র ছাড়ে সন্ধ্যার দিকে 6:15 করে। হাওড়া এক্সপ্রেসে আসতে পারবেন রাত 10টা থেকে 10:30টার মধ্যেই। এইসব ট্রেনে করে আপনারা চলে আসতে পারেন। ময়মনসিংহে ভাড়া পড়বে শ্রেণী বেঁধে 120 টাকা থেকে 500 টাকা, আর টাইমটা লাগবে 3 থেকে 4 ঘন্টা। ট্রেনের টাইমটা একটু বেশি লাগে আর কি। ঢাকা থেকে যদি আপনারা অনেক সকাল সকাল রওনা দেন তাহলে দিনেই ময়মনসিংহ পুরা শহরটা ঘুরে আপনারা ঢাকা ব্যাক করতে পারবেন। তাছাড়া আপনারা যদি ওখানে থাকতে চান তাহলেও কিন্তু বেশ কিছু হোটেল আছে ওখানে থাকার জন্য। একটু ভালো মানের হোটেলগুলোর মধ্যে আছে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মুস্তাফিদ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস, এগুলো উল্লেখযোগ্য। আর একটু মাঝারি মানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসাদ, ইশাখা, নিরালা, মানে হোটেল ছোটোখাটো অনেক আছে, আপনাদের থাকার খুব একটা প্রবলেম হবে না। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও আপনারা হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরের ভিতরে শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, ময়মনসিংহ জাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে আসতে পারেন। তাছাড়া গাঙ্গিনা পার্ক গিয়ে কিছুটা শপিংও করতে পারবেন, ওখানে বেশ কিছু ভালো শপিং মলও আছে। এখানে যে প্রাইসগুলো আমি বলেছি গাড়ির, সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে ওঠানামা করে।